আজকে অনলি ব্রেড দিয়ে একই উপকরণ দিয়ে দু রকম আইটেম দেখাবো আপনাদের সাথে। তো চলুন, প্রথমে আমার কাছে যে ভেজিটেবলগুলো ছিল পেঁয়াজ, টমেটো এবং শসা, সেইগুলোকে একটু কুচি কুচি করে নেব। আপনারা চাইলে যদি আপনাদের কাছে অন্যান্য সবজি থাকে, যেরকম গাজর বা কর্ন বয়েল করে একটু রেখে দিলে, বা আমি সবসময় বলি আপনাদের কাছে যা ভেজিটেবল অ্যাভেলেবেল থাকবে তাই দিয়ে সবসময় কাজ হবে। তো আমার কাছে এই মুহূর্তে এই কটাই ছিল। তো আজকে এই ব্রেডটা দিয়ে আমি কি করব দেখুন। ব্রেডের চারদিকটা ভালো পাতলা করে ধারগুলো কেটে নেব, কেটে এক সাইডে রেখে দেবো। এই টিফিনটা বাচ্চা থেকে বয়স্ক সবারই ভীষণ প্রিয়। শুধু যে বাচ্চাদের জন্য মানে করতে হবে তার কোনো, আপনাদের বড়দেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। প্রথমে দেখুন, একটা বলে একটা আলু সেদ্ধ করে নিয়েছি, তার মধ্যে সামান্য লবণ, অল্প চিলি ফ্লেক্স আর একটু চাট মশলা। আপনারা চাইলে চাট মশলাটা নাও দিতে পারেন, আমি একটু দিলাম স্বাদ বাড়ানোর জন্য। তার সাথে একটু শসা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি এবং তার সাথে অল্প একটু মেয়োনিজ আমার বাড়িতে ছিল। আপনারা যদি মেয়োনিজ না থাকে আপনারা চিজ অ্যাড করতে পারেন। তো আমি আজকে মেয়োনিজ অ্যাড করেছি, করে ওটাকে ভালো করে মেখে নিতে হবে। তারপর পাউরুটির মধ্যে ওটাকে লাগাতে হবে। লাগিয়ে একটা দেখুন এইরমভাবে আপনারা শুধু খেতে পারেন, শুধু টোস্ট করে, প্লেন, একদম প্লেন। মানে এর পরের যে প্রসিডিউরটা দেখাচ্ছি, তার আগের যে স্যান্ডউইচটা হয়েছে সেটা আপনারা এমনি একটু বাটার দিয়ে টোস্ট করেও খেতে পারেন, খুব ভালো লাগবে। কিন্তু আমি এইটা দিয়ে আর এক রকম রেসিপি দেখা, আমরা তো ডিম পাউরুটি অনেকেই খেয়ে থাকি, সেই একই জিনিস ওই স্যান্ডউইচটাকে এই ডিমের গোলাটার মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিয়ে, একটু সামান্য লবণ, একটু গোলমরিচগুলো দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়ে ওই স্যান্ডউইচটার মধ্যে ভালো করে ডুবিয়ে সামান্য তেলে প্যানের মধ্যে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে। শুধু খেয়াল রাখতে হবে চারদিকটা জানি কুক হয়, কারণ শুধু দুই দিক করলে হবে না। দেখুন আমি কীরম করে করছি, ঠিক এইভাবে করে নিলে চারদিকটা ওয়েল কুক হয়ে যাবে। দেখুন